মঙ্গলবার এডিসির কাউন্সিল ভবনে শপথ গ্রহণ করেন বিজেপির নবনির্বাচিত এমসিডিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। গঠনমূলক আলোচনা হোক এডিসির কাউন্সিলের ভবনে, এডিসি এলাকায় উন্নয়ন হোক সর্বাঙ্গীনভাবে, এডিসিতে যারাই ক্ষমতায় থাকুক না কেন তাদের সব ধরনের সহযোগিতা করা হবে, এটাই বিজেপির নীতি। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি আসবেন বলে জানিয়েছেন। বিজেপি সদস্যরা গঠন ভূমিকা পালন করবে, জনজাতি উন্নয়ন ত্বরান্বিত হবে। গঠনমূলক কাজের মাধ্যমে এডিসি প্রশাসন এগিয়ে যাবে। টিটিএ এডিসির উন্নয়ন দীর্ঘদিন যাবৎ হয়নি, এই কাজে যাতে গতি আসে তার জন্য তারা রাজ্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করবে। মঙ্গলবার এডিসির কাউন্সিল ভবনে শপথ গ্রহণ করে বিজেপির নবনির্বাচিত এমডিসিরা। এই অনুষ্ঠানের অংশ নিয়ে বার্তা দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। তিনি নির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা জানান। আজকে আমাদের সভাপতি এসছেন, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, শিক্ষামন্ত্রী আছেন, এগ্রিকালচার মিনিস্টার এসছেন, এমপিও এসছেন। আজকে আমাদের স্পেলিং সার্ভিস আমরা এসেছি এবং ভালোভাবে স্পেলিংয়ে হয়েছে এবং আমরা চাই যে ভালো ডিসকাশন হোক, কাউন্সিলে কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক এবং এডিসি এরিয়ার ডেভেলপমেন্ট ত্বরান্বিত হোক। রাজ্য সরকারও চায়, আমরা সবসময় সহযোগিতা করি। সহযোগিতার হাত আমরা তো সবসময় আছে এডিসির জন্য। আমি সিএম সঙ্গে কথা বলেছি, আসার জন্য কথা বলবো, আলোচনা করবো, আলোচনার মধ্যেই চালাতে হবে সব কিছু। আর আমাদের যারা সদস্যরা আছে ওনাদের সঙ্গে কথা হয়েছে, আমার কত ভালো, ওরাও কনস্ট্রাকটিভ অপোজিশনই থাকবে, গঠনমূলক কাজই করবে। আর আমরা চাই যে জনজাতিদের এবং এডিসির যারা আসে বসবাস করে জনজাতি ও জনজাতি যারাই আছেন তাদের উন্নতি যেমন ত্বরান্বিত হয়, ভালো হবে। কারণ বহু বছর ধরে আমরা দেখেছি যে টিটিএডিসির কোনো উন্নতিই নেই। যেই পার্টি আসুক আছে ক্ষমতায়, ভারতীয় জনতা পার্টিকে সাহায্যই করবে। আমরা বিশ্বাস করি যে টিটিএডিসির উন্নতি ত্বরান্বিত করতে হবে। টিটিএডিসির যারা বসবাস করে ওরা যেমন কী বলে কোনো কষ্ট না থাকে এবং আমরা সম্মান দিই যারা দিতে এসছেন প্রতিনিধি সবই, এবং ওদের সবাই আমরা কংগ্রাচুলেশন জানাই আমাদের পার্টির তরফ থেকে, মন্ত্রিসভার তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার তরফ থেকে, এবং ভালো কাজ যেমন হয় সেটার দিকে আমরা সফল। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির 9 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান জগদীশ দেববর্মা। একই সঙ্গে শপথ নেন একমাত্র জয়ী নির্দল প্রার্থীও। পরে এডিসি ভবনে শুভেচ্ছা বিনিময় করেন সকলে। শাসন ক্ষমতায় থাকা তীব্রামতা ও আইএনপিটির এমডিসিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, রামপদ জমাতিয়া, দিব্যাচন্দ্র রাংখল, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক বিষ্ণুকেতু দেববর্মা সহ অন্যান্যরা। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যের সঙ্গে কথা বলেন উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। গোটা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত কাজ করছে জনপ্রতিনিধিরা। বিজেপির থেকে এমডিসিরা এদিন শপথ নিয়েছেন প্রথমবারের মতো। এটা ঐতিহাসিক ঘটনা। বহু মানুষ মুখে বহু কথা বলেছে, কিন্তু এডিসির বাসিন্দাদের প্রধান চাহিদা হলো রাস্তাঘাট, বিদ্যুৎ, শৌচালয়, জলের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য। এগুলিতে কাজ করছে বিজেপি সরকার। তাই আজ যারা এডিসির ক্ষমতাসীন তারা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এই কাজগুলিকে আরও ত্বরান্বিত করার উদ্যোগ নেবেন বলে আশা ব্যক্ত করেন সাংসদ প্রতিমা ভৌমিক। আমরা গোটা রাজ্যটাকে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা সব জনপ্রতিনিধি কাজ করছি। তো এই প্রথম আমাদের ভারতীয় জনতা পার্টির এমডিসি আমাদের কাউন্সিল ভবনে যেটা কুমলুঙে এসছে। আজকের দিনটা আমার জন্য খুব আমি আনন্দিত এবং আপ্লুত যে আমাদের কাউন্সিল যে মেম্বাররা এমডিসিরা শপথ গ্রহণ করেছেন এবং সেটার মধ্যে আমরা উপস্থিত থাকতে পেরেছি। আমি আশা করব আমাদের যে স্বপ্ন জনজাতি অঞ্চলের যারা কেউ থাংসা বলছে, কেউ পয়লা জাতি উলু পাঠিয়েছে, অনেক কিছু বলেছেন, জনজাতিদেরকে গ্রেটার দিল প্ল্যান বলেছেন, কিন্তু সেগুলি মুখের কথা। আসলে বেসিক যে নিড সেটা হচ্ছে রাস্তাঘাট, বিদ্যুতের পরিষেবা, যেটা আমাদের দেয়া হয়েছে আমাদের সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী যেটা রয়েছে
সেই বিদ্যুৎ প্রকল্প আমরা করেছি সৌভাগ্যম যোজনার মাধ্যমে। শৌচালয়ের ব্যবস্থা করা, সেটাও আমরা প্রধানমন্ত্রীর যে স্বচ্ছ ভারত অভিযান, সেটাতেও আমরা এডিসির বিভিন্ন গ্রামে সেটা আমরা করেছি। বর্তমানে অটল জলধারা প্রকল্পের মাধ্যমে প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা 2022-এর মধ্যে 15 আগস্টের মধ্যে করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছেন। সেটা আনন্দের বিষয় যে 2024-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষকে প্রতি ঘরে জল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা করবেন। কিন্তু রাজ্যকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি দিয়েছেন যে আমাদের রাজ্য যাতে, ছোট রাজ্য রয়েছে সেটা যাতে 2022-এর মধ্যে আমরা করতে পারি। তো সেই কাজগুলি বেসিক নিড হচ্ছে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং এডুকেশন সিস্টেম, হেলথ পরিষেবা। এই 5টা বিষয় আমাদের ভারতীয় জনতা পার্টির যে দল, পার্টিটা, এই পার্টিটার মূল আদর্শ হচ্ছে 5টা বিষয়ের উপরে আমাদের দাঁড়িয়ে রয়েছে। সরকার এই বিষয়গুলির সঙ্গে আমরা কোনোদিনও কম্প্রোমাইজ করি না। তো এডিসিতে যাতে এই 5টা বিষয় দ্রুততার সঙ্গে হয় এবং যারা এখন এমডিসির দায়িত্ব নিয়েছেন, সিএম হয়েছেন, ইএম হয়েছেন, তারা প্রত্যেকে আমরা মিলে সেই কাজটা করব। বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা জানান, এই দিনটা একটা ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো এডিসিতে বিজেপির জয়ী প্রার্থীরা এমডিসি হিসেবে শপথ নিলেন। তাদের বলা হয়েছে এডিসিতে জাতি এবং জনজাতির যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে তা যেন বজায় রাখতে তারা ভূমিকা নেন। মানুষের আশা আশঙ্কা যাতে পূর্ণ হয়, গঠনমূলক আলোচনা যাতে এডিসিতে হয়, জনস্বার্থে সরকারি সহযোগিতা নিয়ে সমস্ত কাজ যাতে হয়, তারা আশা ব্যক্ত করেন তিনি। আজকে তো একটা ঐতিহাসিক দিন। এই প্রথম ভারতীয় জনতা পার্টির এমডিসি কুমলুঙে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসছেন এবং শপথ দিয়েছেন। তো আমাদের পার্টিতে যখন ওনাদেরকে এখানে আসার পূর্বে ওনাদেরকে আমরা একটু আলাপচারিতা করেছিলাম, সেখানে ওনাদেরকে বলেছি যে জাতি এবং জনজাতি যে একটা সৌহার্দ্যপূর্ণ যে একটা পরিবেশ, সেটা যেন অবশ্যই এডিসি এলাকায় ওনারা তৈরি করেন এবং মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তো ওদের মানুষের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, কনস্ট্রাকটিভ আলোচনা যেন কুমলুঙের যে এখানে যে ওদের অ্যাসেম্বলি, সেখানে যেন এইগুলো নিয়ে আলোচনা করেন এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং সরকারের কাছেও বলবো, আবেদন করব যে একটা সুন্দর একটা পরিবেশ এডিসি যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে, যে সরকার গঠন করেছে, স্টেট গভর্নমেন্টের সাথে সহযোগিতা নিয়ে যেন জনস্বার্থে সব কাজ করে। রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাতে আচমকা রাজধানীর 2টি বিয়ে বাড়িতে হানা দিয়ে ক্ষোভ দেখান পশ্চিম জেলার জেলাশাসক। নিয়ম ভাঙার জন্য কড়া ব্যবস্থা নেবেন জেলাশাসক। সোমবার রাতে আচমকা রাজধানীর 2টি বিয়ে বাড়িতে হানা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন পশ্চিম জেলা জেলাশাসক। নিয়ম ভাঙার জন্য কড়া ব্যবস্থা নিলেন জেলাশাসক। উত্তর গেটস্থিত মানিক্যকূট বিয়ে বাড়ি ও গোলাপ বাগান বিয়ে বাড়ি 1 বছরের জন্য বন্ধ করার নির্দেশ দেন জেলাশাসক। একই সঙ্গে বিয়ে বাড়িতে থাকা বড় কনেসহ সকলকে গ্রেফতার করার নির্দেশ দেন জেলাশাসক সুলেশ কুমার যাদব। পশ্চিম থানার ওসিকে বরখাস্ত এবং পূর্ব থানার ওসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষিত মানুষের নিয়ম ভাঙছে বলে অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসক সুলেশ কুমার যাদব। জানান, বিশেষ কারণে রাতে তাকে জিবি হাসপাতালে কোভিড ট্রিটমেন্ট সেন্টার যেতে হয়। সেখানে গিয়ে সমস্যা নিরসন করেন তিনি। জিবি যাওয়ার সময় দেখেন উত্তর গেট এলাকায় পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, কিন্তু বিয়ে বাড়ি থেকে মানুষজন বের হচ্ছে। ফেরার সময় একই দৃশ্য নজর আসতে পদক্ষেপ গ্রহণ করেন জেলাশাসক সুলেশ কুমার যাদব। 2টি বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। করোনা প্রকোপ যখন বাড়ছে, সে জায়গায় শিক্ষিত মানুষের নিয়ম ভাঙার প্রবণতা বেশি বলে অসন্তোষ ব্যক্ত করেন। মানিক্যকূটে বহিরাজ্য থেকে আগত এক চিকিৎসক ও তার পরিবারের সদস্য জেলাশাসকের সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের মধ্যে এক মহিলা সদস্য উল্টে সাংবাদিকদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। নিজেদের ত্রুটি আড়াল করতে টার্গেট করেন সাংবাদিকদের। You please read 144 order carefully. You seem to be an educated man. Don't talk like a bloody villager, uneducated person. Sir, don't talk to me like this. I'm a surgeon. Okay. You catch hold of this guy obstructing public servant on duty. Catch hold of him. What are you doing? कौन है? My लाइए. sister's- Hey, Saroj. My sister's married. इधर हो. That's why you're violating. You should be arrested first of all. No. This guy, he is obstructing district magistrate on duty. Arrest him.
No, sir, we are not talking. Arrest him. 353. Arrest him. Sir, we are I am not filing a complaint. Arrest him. Arrest this guy. Arrest this guy. Take him to lock up right now. শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের মুখে উত্তর না দিয়ে পালিয়ে যান মহিলা। করোনা জেরে সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে এই ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজনে এবং তাতেও নিয়ম ভাঙার প্রবণতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। अभी से जस्ट 10 मिनट पहले मैं जीबी हॉस्पिटल के कोविड हॉस्पिटल के अंदर ICU 1, 2 और सारे पेशेंट्स को देख करके आया हूँ, क्योंकि वहाँ पे एक AC खराब होने की शिकायत थी। हमको लगा कि पिछले साल की तरह इस बार भी किसी ने सबोटाज करने की कोशिश की, जैसे पिछले साल ऑक्सीजन को रोकने की कोशिश की गई थी, आप लोगों ने देखा था। जानबूझ के किया गया था, सबको मालूम है। इस बार भी वही करने की कोशिश की जा रही है। उसके बाद हमने सोचा कि सिर्फ देख लेते हैं शहर में क्या चल रहा है, और देख करके आई एम सरप्राइज्ड। मैं इधर थोड़ी देर पहले गया था, पुलिस गाड़ी यहाँ खड़ी थी, फिर भी ये सब यहाँ चल रहा है, इसका मतलब पुलिस इनके साथ मिली हुई है। अनफॉर्चुनेटली आई हैव टू रिकमेंड सस्पेंशन, इमीडिएट सस्पेंशन ऑफ वेस्ट अगरतला पुलिस स्टेशन OC, बिकॉज he is 100% undoubtedly hand in gloves with these people. Okay, and I think a DP should be launched against him. Sir, And such kind of incidents, people should take it as an example. Unfortunately, these are educated, rich people. They are behaving like this. So what about the poor people who are not educated? So you can make out what is the level of responsibility in our population. So if COVID spreads, these very people will go and blame the government. कि सरकार কিছু করছে না, ওরা কি করছে ওটা দেখা যাচ্ছে। স্যার কয়টায় এরকম মেডিজলকে এখন পর্যন্ত পাওয়া গেছে এরকম? এখন পর্যন্ত আমি শুধুমাত্র দুটাই গিয়েছি, দুটোটাই এইরকম অবস্থা দেখা গেছে। সো আমার মনে হয় প্রত্যেক জায়গায় এরকম অবস্থা আছে। যদি এরকম অবস্থা আছে যে লোক যদি আইন মানতে চায় না, তো আমরা কি করব? দে শুড বি অ্যারেস্টেড, দ্য ল শুড টেক ইটস ওন কোর্স। सर परमिशन कितना टाइम लॉस के लिए और हाउस के लिए? सी परमिशन इज फॉर इन Agartala Municipal Corporation area, in affected areas we are giving permission for 50 people. In less affected area 100 people for marriage. The permission is not beyond 10 PM. At 10 PM the marriage halls have to be closed. If they are open, it is a violation on the part of marriage halls, and I'll order them to be closed for at least 1 year. Tomorrow these marriage halls will be closed for 1 year. I have ordered it right now. Right now I'm ordering. They will be sealed for 1 year from now. That is from 26th of April to 2021 to 26th of April 2022. Manikya Court and this Gulab Bagan are banned. They will not be allowed to function for next 1 year as marriage halls. All these people who are assembled here, they have violated the order under section 144 Criminal Procedure Code, and they will be prosecuted under 188 of Indian Penal Code. They will all be arrested right now. So how many people? And I will also recommend to the government to suspend OC of the West Agartala Police Station, because he has not acted upon repeated complaints of people. And I as a district magistrate have to come here. This is very shameful on the part of the police that they have behaved like this. Sir, how many people arrested? They will count. कितने लोग हैं इधर? काउंट करके बोलो। OC तो कल मैं सस्पेंड करा रहा हूँ। तुम लोग जो काम कर रहे हो ना, अभी काउंट कर बोलो कितने हैं, चलो, वरना तुम भी जाओगे उसके साथ। चलो नहीं हूँ मैं सर, वो आ रहा है सर। तुम जो भी हो काउंट करके बोलो। आई एम ब्लडी योर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, ओके? व्हाट इज योर नेम? तुम भी जाओगे उसके साथ। तुम लोग साले ब्लडी, यू ऑल आर हैंड इन ग्लव्स विद दिस पीपल। काउंट एंड टेल मी, दिस इज माय कमांड एज ए डिस्ट्रिक्ट मजिस्ट्रेट। काउंट। You people have forgotten your bloody police training. Implement his own order. Some thousands of police people, they are all sleeping, unfortunately. And shame on people like this who are getting married in like this, violating government order. They are very proud of violating government order and spreading coronavirus everywhere. सर अगर जो घर में जो शादी हो रही है उसके लिए टाइम भी सेम ही रहेगा क्या सर? देखिए, घर के अंदर हमने मना नहीं किया है। ऑर्डर में क्लियरली लिखा हुआ है, नो मैरिज हॉल विल ऑपरेट आफ्टर 10 PM. You do one thing, you please come here because these buggers are thieves. All your officers are thieves, unfortunately. Or your inspector, some bloody Saroj something,
He is trying to disobey me here. I am going to file a case against him tomorrow. कुछ हो नहीं गया है. These people have taken money from all these people यार. It's very clear. Okay. Unfortunately. सर अभी कितने हॉल में Just अभी मैं आपको बताता हूँ. বার্তা দেবেন, লাস্ট বার্তা কি দিতে চাইবেন এই ধরনের বিয়ের অনুষ্ঠানে যারা এইরকম ভায়োলেন্স ক্রিয়েট করছে? নট ভায়োলেন্স, ভায়োলেশন. লোক সবাই পড়ালেখা আছে এখানে, আপনারা দেখেন ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় সেবা করছে, কিন্তু ওরা আইন মানতে চায় না. ওরা এরকম ব্যবহার করতে চায় যে আমরা কিছু করবো, আমার কিছু হবে না, কোভিড হবে তো যাকে হবে ওরা মারা যাবে. আনফর্চুনেটলি ইফ দিস ইজ দ্য অ্যাটিটিউড দেন নোবডি ইজ গোয়িং টু উইন. कोविड संगे यदि मुकाबला करते हो सभी को मिले करते हो. एवरीबडी हैज़ टू फॉलो रूल्स रेगुलेशन लॉज विच आर मेड. ये नाइट कर्फ्यू जन्ने माइकिंग संपूर्ण प्रत्येक रोजे एखाने प्रत्येक 10 मिनट एखान থেকে गाड़ी जाए. ये सब जो मैरिज हॉल আছে सभी जाने, बट ओरा नोइंगली वायलेट करছে. दे आर मेकिंग अ मॉकरी ऑफ द सिस्टम. तो এটা আজকে दिस इज अ मैसेज टू ऑल द people who are violating it knowingly that this will not be tolerated. This is absolutely unacceptable. Anything যে কিছু কেউ করে যারা জেনারেল পাবলিক ওনাদের জীবনের সঙ্গে খেলবাড় করে ওটা অ্যাকসেপ্টেবল হবে না. আপনার স্বামীর বিয়ে জন্য আপনি সম্পূর্ণ শহরের স্বাস্থ্য ব্যবস্থা যে কোভিড আক্রান্ত করতে চান এটা কোনোভাবে জাস্টিফাইড নাই. দিস ইজ টু সেলফিশ অফ দিস পিপল. And after all this, they claim to be innocent and claim to be following all rules. That is most ridiculous, unfortunately. The most educated people of the society. So this is our appeal from the district administration once again, that people should not indulge into this kind of activities which violates law, which is common sense. আপনারা করবেন কি এরকম না, কিন্তু এরা করছে, ওরা বুঝে কি ওরা আইনের উপর. So this is unacceptable. So action will be taken even against these kind of marriage halls which are doing these kind of things. From tomorrow onwards, I'll request police to raid all marriage halls exactly at 10 p.m. and lock them if they are operating. And if they are violating even after that, then they should be sealed. Action should be taken against them under disaster management. तो आज के ये বিয়ে বাড়ি का सील किया है? বিয়ে বাড়ি কাল থেকে বন্ধ করার জন্য অর্ডার হয়ে যাবে. কালকে সকালে আমি অর্ডার বের করে দেবো. কটা বিয়ে বাড়ি স্যার? দুটাই রেখেছি আমি. তো বাকি যদি প্রত্যেক জায়গায় এরকম আছে তো তা দেখা যাবে. ঠিক চন্দ্রমহল স্যার আছে, চন্দ্রমহল তা এখন তো আমার মনে হয় চলে গেছে সমস্ত. এখন বন্ধ নিউজ দেখে সবাই চলে একটু আগে গেছে, বন্ধ, কিন্তু কাল থেকে ওটা রেড করা হবে. বিয়ে বাড়িতে কতজন লোকের সমাগমের আদেশ আছে? সমাগমের যে আদেশ যে জেনারেলি এটা হচ্ছে 100 পিপল, 100 পিপল. যে এরিয়াতে বেশি কেস পাওয়া যাচ্ছে ওখানে আমরা 50 জনের পারমিশন দিচ্ছি. So this is the rule right now. 100 if cases are more than 50. টাইম কটা অবধি স্যার? Time is till 10 p.m. Everything. তো আপনি যেটা বলছিলেন 10টার পরে শুধুমাত্র আপনার মেডিকেল স্টোর, ফার্মেসি, রেডিওলজি, প্যাথোলজি, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, এএমসি গাড়ি. করোনা বিধি সঠিকভাবে পালন না করায় সোমবার রাতে রাজধানীর দুইটি বিয়ে বাড়িতে অভিযান চালান পশ্চিম জেলার জেলাশাসক। তার জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক। করোনা বিধি সঠিকভাবে পালন না করায় সোমবার রাতে রাজধানীর দুইটি বিয়ে বাড়িতে অভিযান চালান পশ্চিম জেলার জেলাশাসক। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। সোমবার রাতে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় যান সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে গিয়ে তিনি গোটা ঘটনার বিষয়ে অবগত হন। পরে তিনি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে জানান, সোমবার রাতে ঘটনা অপ্রত্যাশিত, এটা স্পর্শকাতর। প্রশাসনের নির্দেশিকা মেনে চলাটা সকলের কর্তব্য। পাশাপাশি এই ধরনের ঘটনার জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সাথে সকলকে করোনা বিধি মেনে চলার আহ্বান জানান। দেখুন, যে বিয়ের একটা সিজন চলছে বৈশাখ মাসে, বাঙালি যারা আমরা রয়েছি, আমরা সেই চৈত্র মাসটা থাকে বন্ধ এবং বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আবার বিয়ের সিজন শুরু হয়। তো গতকালকে বিয়ের ডেট ছিল গোলাপবাগান বা আমাদের মানিককোটে যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমরা কোভিডের মধ্যে চলছে এবং সেকেন্ড ওয়েভ সেটা খুব শক্তিশালী আমরা জানি।
এবং সবারই ভরসা শাসন প্রশাসন সবাই যাতে আমাদেরকে রক্ষা করে এমন মানসিকতা সবারই থাকে। তো গতকালকে সেটা যারা করেছেন শাসন প্রশাসনের পারমিশন নিয়েছেন সেটা ওনারা বলছেন। তো পারমিশন নিয়েও সংখ্যাটার উপর আমরা সবাই নজর রাখবো, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, আর শাসন প্রশাসন যেটাই করে আমাদের মঙ্গলের জন্য করে থাকে। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলে পারতো, সেটা অনভিপ্রেত, সেটা কেউ আমরা আশা করি না। আমার শাসন প্রশাসন এবং জনসাধারণ আমরা সবাই এক পরিবারের। তো আপনারা যতটা যেভাবে কষ্ট নিয়েছেন আমিও সেইভাবে সেটা নিয়েছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন সেটা আমিও কষ্ট পেয়েছি। তো অনেকের বিষয়ে গুলিয়ে ফেলবেন না। শাসন প্রশাসন আমাদের রক্ষা করার জন্য সব কিছুটা করছে। তার উপরেও যদি আপনারা কেউ মনে কষ্ট হয়ে থাকে, আমি সংবাদ মাধ্যমে গোটা বিষয়টার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, অ্যাপোলজি চাইছি। কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীও কোভিড হয়েছিল, তো উনি আপনাদের আশীর্বাদে উনি এখন সুস্থ, উপমুখ্যমন্ত্রী অসুস্থ। তো আমাদেরকে সুস্থ থাকা খুব দরকার এবং যতটা সম্ভব বাড়ি থেকে আমরা বেরোবো না, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। এবং গতকালকের ঘটনাটা যতটুকু হয়েছে সেটা আমি আবারও বলছি অনভিপ্রেত, সেটা না হলেই হতো। কিন্তু সবচেয়ে বড় বিষয় আমাদের বোনটার বিয়েটা হয়েছে, ও লগ্নভ্রষ্টা হয়নি, সে বিয়েটা হয়েছে। তো তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আবারও আমি সবার কাছে ক্ষমা চাইছি এই বিষয়ের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে কোভিড টিকা নেওয়ার আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য। কোভিড টিকা নেওয়ার আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার সেই নির্দেশিকা কার্যকর করা হয় বহু সেন্টারে। এদিন রাজধানী আইজিএম হাসপাতালে যারা টিকা নিতে এসেছেন তাদের প্রথমে কোভিড টেস্ট করানো হয়। সেই পরীক্ষা অনুযায়ী কোভিড পজিটিভ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। নেগেটিভ রিপোর্ট হলে মিলছে কোভিড টিকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি টিকা নিতে আসা সকলে। তাদের বক্তব্য, কোভিড পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবেন তিনি কোভিড আক্রান্ত কিনা। এর পাশাপাশি কোভিডের সংক্রমণ ঠেকানো অনেকটাই সম্ভব হবে। এদিন যারাই টিকা নিতে এসেছেন তাদের প্রথমে কোভিড টেস্ট করানো হয়, তারপর রিপোর্ট থেকে টিকা প্রদান করা হয়। এটা তো ভালো, মানে নিজেরাও নিশ্চিন্ত হলাম, কারণ আমরা নিজেরাও তো জানি না আমরা তৈরি করছি কিনা। করা হতো তো আরো ভালো। অনেকে মানে পজিটিভ বা নেগেটিভ যারা তাহলে টিকা সন্দেহ থাকে আর না, এটা তো নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ এবং এতে আশা করি কারেন্ট আমার টেস্টও হইয়া গেল গিয়া, প্লাস এরপরে আর নেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতেছে না। আপনি কি এখন টেস্ট করিয়েছেন? হ্যাঁ, আমি টেস্ট করিয়েছি এবং আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। আমার ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে, আমি আজকে সেকেন্ড ডোজ নিতে এসেছি। सकारात्मक प्रयास है और ये जरूर होना चाहिए कि पहले निगेटिव हो उसका बाद टेस्ट। ये डर तो लगता है लेकिन बहुत जरूरी है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামুড়া মণ্ডলে ভারতীয় জনমোর্চা যুব মোর্চার মেলাগড় জয়ন্তম্বাল মন্দিরে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের কোনো জাত নেই এবং কোনো পাত নেই, তাই রক্তদান জীবনদান। রক্তদান একটি মহৎদান। রক্তের অভাববোধ এবং শূন্যতা দূর করার জন্য আজকে সারা রাজ্যে যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হয়। এর থেকে বাদ জেনে সুনামুড়া যুব মোর্চাও আজকে সুনামুড়া মণ্ডলে ভারতের জনজাতি মোর্চার উদ্যোগে মেলাগড় জয়চন্দ্রপাল মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে 25 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী দিনে এই ধরনের রক্তদান শিবির করা হবে সুনামুড়া মহকুমার বিভাগে এবং প্রত্যেকটি মণ্ডলে, এমনটাই বলেন সিপাহীজলা জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্ণজিৎ দাস। তাছাড়াও এদিন রক্তদান শিবির সম্পর্কে এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে কথা বলেন সুনামুড়া যুব মোর্চার সভাপতি পীরেশ্বর চক্রবর্তী। মূলত আজকে আপনাদের কর্মসূচিটা কি? আসলে আজকের দিনে করোনার যে একটা মহামারী চলছে, তাতে স্বাস্থ্য দপ্তরের যাতে কোনো চিকিৎসাজনিত কোনো ক্রিয়াকর্মে যাতে কোনো রক্তের যাতে কোনো শূন্যতা না ঘটে, তার জন্য ত্রিপুরা প্রদেশ কমিটির ডাকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং এরই অঙ্গ হিসেবে আজকে 22 নম্বর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরাও মেলাগড় জয়চন্দ্র বালা মন্দিরে আমরা আজকে রক্তদান শিবির আয়োজন করেছি, যাতে ত্রিপুরা রাজ্যের জনগণ যাতে করোনার
মহামারীর প্রকোপ থেকে যাতে কিছুটা হলেও আমাদের দ্বারা উপকৃত হয়, কারণ আমরা জানি রক্তদান মানে জীবনদান। এই উদ্দেশ্যে আমরা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছি। এখন পর্যন্ত দাদা কতজন এখন পর্যন্ত প্রায় 20 জনের উপর এখন পর্যন্ত ডোনেট করেছে এবং আরও কিছু আসছে। দেখা যাক, আমরা লক্ষ্যমাত্রা তো লিখেছিলাম প্রায় 50-এর মতো, কিন্তু দেখা যাক, যেহেতু রৌদ্রের প্রখরতা আছে এবং করোনারও কিছু একটা ভয় মানুষের মধ্যে আছে, তাই কিছুটা সংখ্যা কম হলেও মোটামুটি আমরা একটা টার্গেটে পৌঁছতে পারবো। নজরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার স্থানীয় তিপ্রামতার কর্মীরা থলিবাড়ি ভিলেজ পঞ্চায়েত অফিসে খোঁজখবর নিতে যায়। সোমবার স্থানীয় তিপ্রামতার কর্মীরা থলিবাড়ি ভিলেজের পঞ্চায়েত অফিসে যায়। গিয়ে পঞ্চায়েত সচিব নৃপেন্দ্র দেবনাথ ও সাধন মজুমদারের কাছে তারা জানতে চায় বর্তমানে ভিলেজ এলাকায় কাজকর্ম কি করছে এবং রেগা বকেটা মজুরি টাকা পয়সা কেন স্থানীয় মানুষ পাচ্ছে না ইত্যাদি খোঁজখবর জানার জন্য দলীয় নেতৃত্ব পরেশ ত্রিপুরা, রতন মানিক নোয়াতিয়া, কমলকান্তি ত্রিপুরা সহ বেশ কয়েকজন গিয়ে খোঁজখবর নেন। তারা তথ্য জানতে গিয়ে দেখা যায় বহু উন্নয়ন কাজের গড়মেল। এছাড়াও পঞ্চায়েত অফিসে ভিতর বিজেপি দলের ফ্ল্যাগ পোস্টার যথেষ্ট। শুধু তাই নয়, সরকারি পঞ্চায়েত অফিসের আলমারির ভিতরে তালা মেরে যত্ন করে রাখা হয়েছিল বিজেপি দলের পতাকা এবং বেশ কিছু লাঠি। এইসব নজরে আসতে মথার কর্মীরা যথেষ্ট উত্তেজিত হয়ে যায়। তাদের প্রশ্ন, পঞ্চায়েত সচিবদের কাছে কি করে বিজেপি দলের পতাকা সরকারি অফিসে তালা মারা আলমারির মধ্যে আসে। শেষ পর্যন্ত বিডিও থানার পুলিশের কাছে জানানোর কথা বলা হয়েছে। পঞ্চায়েত সচিবের অনেক অনুরোধের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের দুই সাংবাদিক তথা প্রদীপ কর এবং তন্ময় চক্রবর্তী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনার জন্য সোমবার তেলিয়ামুড়া প্রেস ক্লাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজ্যের দুই প্রতিভাবান সাংবাদিক তথা ত্রিদীপ কর এবং তন্ময় চক্রবর্তী না ফেরার দেশে চলে গেলেন। সমস্ত মায়া মমতা ত্যাগ করে তাদের আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনার্থে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমবার সন্ধ্যা যথাযোগ্য মর্যাদার সাথে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করে। সোমবার সন্ধ্যা এই শ্রদ্ধার্ঘ্য অর্পণে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থসারথী রায়, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য সদস্যরা। এদিনের শুরুতে প্রয়াত সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা একে একে প্রয়াত দুই সাংবাদিকের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের রাজ্যের দুজন উদীয়মান সাংবাদিক বক্সনগরের ত্রিদীপ কর এবং আগরতলার তন্ময় চক্রবর্তীকে আমরা হারিয়েছি। প্রয়াত এই দুই সাংবাদিকের পরিবার পরিজনদের সাথে তাদের সেই দুঃখের দিনে আমরাও আজ সমবেদনা জানালাম এবং দুজন সাংবাদিকের স্মরণ সভায় আমাদের তেলিয়ামুড়ার সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা এই দুঃখের দিনে আমরা দুই সাংবাদিকের পরিবারের পাশে আমরা সবাই রয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।